আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি Md.Nazmul Huq ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হয়তো বা আপনারা ডিসপ্লে থাম্বনেল দেখেই বুঝছেন। তো এই ইনভার্টারটা আমি কিভাবে ঠিক করলাম সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এবং ভিডিওটি দেখাবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনারা হয়তো বা অনেক মূল্যবান অনেক কিছু দেখতে পারবেন না। তো এই ভিডিওতে অনেক মূল্যবান কিছু কথা আছে, কিছু ভিডিও আছে যেগুলো আপনাদের দেখাটা অত্যন্ত জরুরি। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা ইনভার্টার সম্পর্কে অনেকটা ধারণা আনতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাবেন। আর আপনারা যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করে আসা যাক। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে ইনভার্টারটি পাওয়ার দেওয়ার আগে আমরা ইনভার্টারটি আইজিবিলিটি চেক করে নেব, কারণ অনেক সময় আইজিবিলিটির সমস্যা থাকতে পারে। সেই কারণে আমি সবার আগে আইজিবিলিটি চেক করে নিতে চাচ্ছি যেন আমার পরে পাওয়ার দিলে কোনো সমস্যা না হয়। তো আমি প্রথমে মিটারটি অন করে নেব। তো মিটারটি অন করে নেওয়ার পরে আমি এখানে ডায়োড চিহ্নটি নিয়ে আসবো। তো ডায়োড চিহ্নটি নিয়ে আইছি। এখন যে B1 আছে, B2 আছে, এই B1 B2 আমরা চেক করব। দেখতে পাচ্ছেন 451 দেখাইতেছে, ঠিক আছে। তো এখন UVW 3টা ফেজে আমরা চেক দিব, একটার সাথে একটা সেম শর্ট বা শর্টে আছে কিনা, কারণ অনেক সময় আপনার আউটপুট যে 3টা ফেজ আছে এটা একটির সাথে আরেকটি হালকা সেম শর্ট হয়ে যায় বা হালকা দেখা আছে রেজিস্ট্যান্স দেখায়। তো এই ইনপুটও সেম একইভাবে আমরা চেক করব। যদি আপনার একটি ফেজের সাথে আর একটি ফেজ কোনো কিছু না দেখায়, একেবারে ওপেন থাকে, তাহলে বুঝবেন যে এটি ঠিক আছে। এখন যেটি আমরা করব সেটা হচ্ছে প্রথমে আমরা যে ডায়োড B1 দেখছিলাম ওখানে একটি ধরে 3টা ফেজে আমি মিটারের জ্যাকটা ধরতেছি। দেখতে পাচ্ছেন কিছুই দেখাচ্ছে না। প্রথমে L3 যখন আমি ঘুরাই দিলাম তখন কিন্তু দেখাইতেছে। তো তার মানে আমাদের 3টা ফেজ ঠিক দেখাইতেছে। তো একইভাবে আপনার ডিসিতে আউটপুট, ডিসিতে মানে B1-এ আর 3টা আউটপুট UVW-তে আমরা যখন মানে ঘুরাই দিলাম তখন কিন্তু হচ্ছিল না, কিন্তু পরে যখন আবার জ্যাকটা ঘুরাই দিলাম তখন হইতেছে। তো আমরা আবার একইভাবে B2 আছে সেম একইভাবে চেক করে নেব যে কোনোটায় কোনো শর্ট দেখাইতেছে কিনা। যদি শর্ট দেখায় তাহলে অবশ্যই আপনার আইজিবিলিটি বুঝবেন নষ্ট। তো বন্ধুরা, এখন আমরা ইনভার্টারটি খুলবো। তো এটা হচ্ছে SAVCH ইনভার্টার, SAVCH ইনভার্টার। এটি হচ্ছে আপনার ইনপুট 380 থেকে 400 ভোল্ট 3 ফেজ, আউটপুটও 300 থেকে আউটপুটও আপনার সেম 0 থেকে 400 ভোল্ট এসি। এটি হচ্ছে 1.5 কিলোওয়াট। দেখতে পাচ্ছেন 2.3 কেভি আছে, অর্থাৎ ওই 1.5-এর আশপাশে আসে আর কি, ও সামথিং প্লাস মাইনাস। তো এখন এই ইনভার্টারটি আমরা কাভারটি খুলবো, খুলে ইনভার্টারটি এখন আমরা পাওয়ার দিব। পাওয়ার দিয়ে দেখবো আসলে কি সমস্যা। তো আমরা যখন পাওয়ার দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার যে এলইডি লাইটগুলো আছে, এলইডি লাইটগুলো সবগুলো জ্বলে আছে এবং আপনার যে ডিসপ্লে যে এলইডি ডিসপ্লেটা আছে এটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি যে সংখ্যা 8 হয়ে আছে, অর্থাৎ এই ডিসপ্লেতে যতগুলো আমার এলইডি আছে প্রত্যেকটা এলইডি জ্বলে আছে। আমার এই ইনভার্টারটা রেডি হইতেছে না। তো এখন আমরা এটা খুলবো। তার আগে বন্ধুরা আমি বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যাবে ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো আপনাদের শোনাটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখান থেকে ইনপুট থেকে যে ক্যাপাসিটার আছে, ইনপুট থেকে যে আইজিবিটি আছে, আইজিবিটির থেকে ক্যাপাসিটার থেকে ট্রান্সফরমার থেকে আপনার কন্ট্রোলিং ভোল্টেজগুলো আসে। এখন আমরা যেটা করবো, প্রথমে ফ্যানের যে জ্যাকটি আছে এই ফ্যানের জ্যাকটি চেক করবো আসলে শর্ট হয়ে আছে। দেখতে পাচ্ছেন শর্ট হয়ে নেই, 417 দেখাইতেছে, 417 ভোল্ট ডায়োডের মান আর কি। তো
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটি যে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারগুলো আপনার চেক দিব, কারণ অনেক সময় ক্যাপাসিটার এসএমডি ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে গেলে আপনার ভোল্টেজটা ড্রপ হয়ে গেলে কিন্তু ইনভার্টার রেডি হয় না। তো আমার মনে হইতেছে হয়তো বা এটি ভোল্টেজের সমস্যা, আমার ইনভার্টারটি রেডি হইতেছে না। তো আমি এই জন্য প্রত্যেকটি ক্যাপাসিটারটি আমি চেক করে নিতেছি যে আসলে কোনো ক্যাপাসিটারে শর্ট হয়ে আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমার কোনো ক্যাপাসিটার সমস্যা দেখা যাচ্ছে না। তো আপনাদের যে আউটপুট মানে ভোল্টেজ, যে কন্ট্রোলিং যে ভোল্টেজগুলো আছে 5 ভোল্ট 24 ভোল্ট যে ক্যাপাসিটারগুলো আছে ভোল্টেজ ইউজ হয়েছে প্রত্যেকটি ক্যাপাসিটার চেক করবেন। তো একইভাবে সিপিইউ কার্ডটা লাগিয়ে আবার চেক করতেছি, কারণ অনেক সময় সিপিইউ কার্ডের সমস্যা থাকলে সিপিইউ কার্ডে যদি শর্ট থাকে তাহলে আপনার হচ্ছে এখানে আমি যখন চেক করবো তখন শর্ট দেখাবে। এই জন্য আমি সিপিইউ কার্ডের জ্যাকটি লাগাই রাখতেছি, মানে এটি হচ্ছে একটি সহজ পদ্ধতি আর কি। তো আমি আপনাদের সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে আমরা কোনো শর্ট পাইলাম না। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যাপাসিটারে মাইক্রোফ্যারাডগুলো একটু চেক করে নিব, কারণ অনেক সময় মাইক্রোফ্যারাড যদি একটু কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু এরকম ভোল্টেজটি ড্রপ হয়। তো তার আগে আমরা সিপিইউ কার্ডটি একটু চেক করে নিই। সিপিইউ কার্ডেও সেম একইভাবে আপনার যতগুলো এসএমডি ক্যাপাসিটার আছে পাওয়ার সাইডে এই ক্যাপাসিটারগুলো মূলত চেক দিবেন। আর একটা ইনভার্টার ঠিক করা একটা থিওরি আমি আপনাদেরকে বলে দিই, সেটা আসলে সবাই হাইটাই, কিন্তু আমি আপনাদের বলতেছি ইনভার্টারে বিশেষ করে আপনার যে এসএমডি ক্যাপাসিটারগুলো আছে পাওয়ার সাইডে আপনারা সব সময় আগে ক্যাপাসিটারগুলো চেক করবেন। কোন কোন ক্ষেত্রে ক্যাপাসিটারগুলো চেক করবেন সেটা হচ্ছে আপনার ইনভার্টারে যদি পাওয়ার সমস্যা অর্থাৎ আইজিবিটি ভালো আছে, আপনার মনে করেন ভোল্টেজ ড্রপ করছে বা ফ্যান চলতেছে না, ফ্যান ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে, বিভিন্ন ভোল্টেজ যেমন 24 ভোল্ট আছে, 12 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে, যে কোনো ভোল্টেজ দেখা যাচ্ছে ড্রপ হয়ে যাইতে পারে। সেই ক্ষেত্রে এরকম প্রবলেম যদি আপনারা ফেস করেন তাহলে আমার মনে হয় আপনারা সবার আগে এসএমডি ক্যাপাসিটারগুলো একটু চেক করবেন, কারণ অনেক সময় এসএমডি ক্যাপাসিটারগুলো বেশি শর্ট হয়ে যায়। কারণ আমি যে কাজগুলো করি আমি 90%ই আমি সেম দেখা যাচ্ছে এই সমস্যাগুলো বেশি পাই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কানেকশন করে দিচ্ছি, এখন আমি আবার পাওয়ার দিয়ে আসলে ভোল্টেজগুলো চেক করব। আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলইডিগুলো সব জ্বলে আছে, আমার ইনভার্টারটি রেডি হইতেছে না, আমি এর আগে একবার বলছিলাম। তো বন্ধুরা আমি আবারও বলতেছি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে, নোটিফিকেশন পাবেন। তো এখানে একটি রিলে আছে, এই রিলেটি ধরলে আপনার রেডি হবে। তো আমি প্রথমে রিলের ভোল্টেজটি চেক করতেছি, ভোল্টেজ আছে কিনা। দেখতে পাচ্ছি আমার এখানে কোনো ভোল্টেজ নাই। এখন কী কারণে ভোল্টেজ নাই সেটা আমাদের চেক করতে হবে। তো এখানে যতগুলো ভোল্টেজ আছে আমি চেক করবো। দেখছেন 5 ভোল্ট, তারপর 15 ভোল্ট, তারপরে 5 ভোল্ট, তারপরে হইতেছে আপনার 15 ভোল্ট, তারপরে আরেকটি ভোল্টেজ সেটা হচ্ছে 24। তো এটাও 15। তো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা 24, 23 আছে, ওটা 24 ভোল্টেজ। তো এখন আমার ভোল্টেজগুলো কিন্তু একটাও ড্রপ হয় নাই, হ্যাঁ, তার মানে আমাদের পাওয়ার কার্ডটি কিন্তু ঠিক আছে। আমি 90% শিওর পাওয়ার কার্ড ঠিক আছে। তো আমি আবার চেক করলাম, দেখতেছি রিলের এখানে ভোল্টেজটি আসতেছে না। এখন এটা কী কারণে আসতেছে না? তো বন্ধুরা এখানে রিলের ওমসটি আমি যখন চেক করলাম রিলে কিন্তু ঠিক রয়েছে। তারপরে রিলের পাশে একটি রেজিস্টার আছে, এটা মেবি 200 ওমসের, 200 ওমস মতো হবে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা এটা হচ্ছে 200 ওমস, তো এই রেজিস্টারটিও ঠিক আছে। তো এখন আমি যেটা করব, তো আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রিলেটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই রিলে থেকে আপনার ভোল্টেজটা এখান থেকে এখানে আইতেছে লেয়ার, তো এখান থেকে আপনার ভোল্টেজটা যাইতেছে, কিন্তু এই ভোল্টেজটা আসলে আপনার যে সিপিইউ কার্ড আছে সিপিইউ কার্ড থেকে এই টার্মিনালে আসতেছে, টার্মিনাল থেকে আপনার রিলেতে আসবে, কিন্তু আমার ভোল্টেজটি এই যে টার্মিনাল পর্যন্ত আসতেছে না। এই আসতেছে না কারণ আপনার ওই যে সিপিইউ কার্ডটি দেখালাম হ্যাং হয়ে রয়েছে, এই জন্যই ভোল্টেজটা আসতেছে না। তো আমি এখন যেটা করব, তারপর আমি এখানে প্রিন্ট যে আছে রিলের থেকে ওই পর্যন্ত আমি প্রিন্টগুলো চেক দিয়েছি। তো প্রিন্ট দেখলাম যে ঠিক আছে, কিন্তু আমার ভোল্টেজটা আসতেছে না। তো সেই ক্ষেত্রে কি করলাম,
দেখতে পাচ্ছেন প্রিন্ট কিন্তু ঠিক রয়েছে, এটি আমি যখন ধরলাম ঠিক আছে। তো বন্ধুরা আসলে আমার এই ভিডিওটি আমি এখন সেটিং করতেছি, সেটিং করে আমি আপনাদেরকে দেখাইতেছি পাওয়ার দিয়ে। তো এখন কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সে কথাগুলো আপনারা কিছুক্ষণ পরেই শুনতে পারবেন। তো আপনারা হয়তো বা মনে করতেছেন আমি ইনভার্টারটি সেটিং করতেছি কেন, সেটাও আপনারা পরে বুঝতে পারবেন। তো আমি বন্ধুরা আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা লাইক করবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় বন্ধুরা, আমি কিন্তু এই প্রথম আপনাদের সামনে ফেস টু ফেস আসলাম, আপনাদের সামনে আমার ফেস নিয়ে আসলাম। শুধুমাত্র আমার একজন কমেন্ট করছিল যে ভাইয়া আপনি আমাদের ফেস দেখান না কেন, আপনি সবসময় ভয়েস দেন কিন্তু ফেস দেখান না। তো আমি এই প্রথম আপনাদের সামনে ফেস নিয়ে আসলাম। তো আমি আবারও বলতেছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, সবার আগে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা আমি কিন্তু পাওয়ারটি দিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমার পাওয়ার কিন্তু ওকে, সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো এখন এই সমস্যাটি আমি কিভাবে সমাধান করলাম সেই বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তো আসলে আপনারা কিছু মনে করেন না, মানে এটি দেখতে পাচ্ছেন যে ইনভার্টারটি কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে কিভাবে ঠিক করলাম এটা আমি আপনাদেরকে এখন জানাবো। তো বন্ধুরা আমার এই ইনভার্টারটি ঠিক করতে অনেক লং টাইম সময় লাগার কারণে আমি পুরো ভিডিওটি ক্যাপচার করতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। তো বন্ধুরা পরে আমি ইনভার্টারটি কিভাবে ঠিক করেছি সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি, অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমার এই ইনভার্টারটা মানে সমস্যা ছিল কম, কিন্তু সমস্যা না পাওয়ার কারণে অনেক লং টাইম সময় লাগছে। তো পরে আমি কিভাবে ইনভার্টারটি ঠিক করেছি সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, আর নতুন নোটিফিকেশনটি অন করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ধন্যবাদ সকলকে। তো বন্ধুরা এই যে পুরো কার্ডটা যে রিলেটা ধরে, হ্যাঁ, তো রিলেটা কিন্তু ধরতেছে না। এই রিলেটার যে লেয়ার আছে এই লেয়ারটি আমি চেক দিয়েছি জ্যাক পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমার এই পাওয়ার কার্ডটি রেডি হইতেছে না, শুধুমাত্র সিপিইউ কার্ড থেকে পাওয়ারটি আসতেছে না বলে। তো আমি এই কার্ডে এমন কোনো জিনিস না যে চেক দিন, আমি সমস্ত কিছু চেক দিয়েছি, প্রত্যেকটা জিনিস আমি ভালো পাইছি, কোনো প্রবলেম পাই নাই। তো পরে আমি যেটা করলাম, আমার কাছে আরেকটা সিপিইউ ছিল, সেই সিপিইউটি যখন আমি এটার সাথে লাগালাম তখন দেখি পাওয়ার আসে, তার মানে আমাদের সিপিইউ কার্ডের সমস্যা, এই কার্ড ঠিক আছে। তো আমি যেটা করলাম পরে, এটা যে সিপিইউ কার্ড ছিল এই সিপিইউ কার্ডটা আমি এইগুলো তো চেক দিয়েছি, এগুলোতে প্রত্যেকটা ভোল্টেজ দেখেছি ঠিক আছে, কিন্তু রিলেতে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা আসে না। এটা সিপিইউ কার্ড থেকে ভোল্টেজটা এখানে ফিডব্যাক দেয় না, যার কারণে আমার রিলেটি ধরতেছে না আর ইনভার্টারটি রেডি হইতেছে না। তো আমি যে বললাম আমার কাছে আরেকটি সিপিইউ কার্ড ছিল, সেটা লাগানোর পরে দেখি যে এই কার্ডটি পাওয়ার কার্ডটি ঠিক আছে। তো পরে আমি ভাবলাম তাহলে সিপিইউ কার্ডটি ভালো করে চেক করি। তো সিপিইউ কার্ডটি যখন আমি অনেক ভালো করে চেক করলাম, আমি সমস্ত কিছু চেক করলাম, তারপর আমি সিপিইউ কার্ডে কোনো সমস্যা পাই নাই। পরে আমি যেটা করলাম সেটা আপনারা হয়তো বা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই যে আইসিগুলো দেখতেছেন, এই আইসিগুলো আমি প্রত্যেকটা রিসোল্ডারিং করলাম, অর্থাৎ ভালোভাবে সোল্ডারিং করলাম, হিট দিলাম, সোল্ডারিং করলাম। তো সোল্ডারিং করে আমি যখন পাওয়ার দিলাম তখন দেখি যে আমাদের সমস্যাটি নাই, সমাধান হয়ে গেছে। তো আমি আরও ভালো করে সোল্ডারিং করলাম, সোল্ডারিং করে তারপরে আমি সেটিং করলাম, সেটিং করে পাওয়ার দিলাম। তারপরে তো বন্ধুরা আপনাদের দেখাইছি আমি। তো এই ছিল আমার কাজ, আমি শুধু আইসিগুলো সোল্ডারিং করাতে ইনভার্টারটি ওকে।